আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি কথা না বলে আমি ক্লাস শুরু করি। আজকে আমরা প্রথমে বলবো টাইপ 12। আমাদের টাইপ 10 পর্যন্ত পড়ানো হয়ে গেছিল, আমরা টাইপ 12 দিয়ে শুরু করব। খুবই সহজ আলোচনা, একটু মনোযোগ সহকারে শুধু দেখতে হবে। আচ্ছা, টাইপ 12 সলিউশনগুলো আমি যেহেতু করে দিছি, কারো সলিউশনগুলো করার দরকার নেই, শুধু বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমি প্রথমে করাবো অঙ্ক নাম্বার 3। আচ্ছা, 3-এ যদি মনে করেন কোশ্চেনটা এরকম দেয়, আচ্ছা আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। খুবই সহজ আলোচনা, টাইপ 12 দিয়ে শুরু করতেছি আলোচনা। বিষয়টা দেখেন, আপনাকে সামথিং কিছু একটা দেওয়া আছে। প্রশ্নটা এরকম দেওয়া ছিল বি প্লাস বি ইনভার্স সমান 2। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। আপাতত মনে করেন যদি কোশ্চেনটা এরকম থাকতো বি প্লাস 1/b সমান 2 হলে সামথিং কিছু একটা বের করতে বলছে। প্রথম কাজ, আপনি বি প্লাস 1/b সমান 2, এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে আসে কি নিচে বি, উপরে আসে কি বি স্কোয়ার প্লাস 1 সমান কি 2, বা বি স্কোয়ার প্লাস 1 সমান কত 2b। আমরা বি স্কোয়ার প্লাস 1 এটা সমান একটা ভ্যালু বের করলাম, ভ্যালুটা কি পাইলাম 2b। কেন ভ্যালুটা বের করছে? 2b ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1। এটা কি লেখা যায়? বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি, এই কি লেখা যায়? বিষয়টা দেখেন, 2b ডিভাইডেড বাই কি বি স্কোয়ার মাইনাস বি প্লাস 1, এটা যেই কথা বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি, এটা কি একই কথা না? বিষয়টা কি বুঝাইতে পারছি? এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি বি স্কোয়ার প্লাস 1 কেন নিছি? কারণ আমি বি স্কোয়ার প্লাস 1 এর একটা মান বের করছি, মানটা কি 2b। তাহলে 2b থেকে একটা বি বাদ গেলে থাকে কি বি কাটা, তার মানে ফাইনাল অ্যান্সার কত 2। তার মানে টাইপ 12 কেস 1, এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, যেই কোশ্চেনই আসুক না কেন, প্রথম কাজ যতটুকু দেয়া আছে এটার আপনি শুধুমাত্র লসাগু করবেন। করলাম, করে আপনি এই জায়গায় যা একটা বের হবে এই লাইনটা বের করবেন। এই বন্ধু বুঝতে পারছি, মানে এই বাম পক্ষ সমান কি আর গুণ করলে কি 2b। ক্লিয়ার? বের করার পর এবার দেখবেন আপনার কাছে প্রশ্ন কি চাইছে, বি স্কোয়ার প্লাস 1 রেডিমেড দেয়া আছে, তাহলে আমি বি স্কোয়ার প্লাস 1 এর মান বসিয়ে দেবো, মান কি 2b। তারপর ক্যালকুলেশন করবো, ম্যাথ শেষ। আচ্ছা, এখন আমি আপনাদের বীজগণিতের সূত্রাবলীতে অনেক আগে এটা শিখেছিলাম, বি প্লাস 1/b। আচ্ছা, এই 1/b দ্বারা যা বুঝায় বি ইনভার্স দ্বারা কি তাই বুঝায় না? তাই তো? কোনো কারণে আপনাকে যদি প্রশ্নটা এরকম দেয় বি প্লাস বি ইনভার্স সমান 2, তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন, বা বি প্লাস বি ইনভার্স মানে কি 1/b। ঘটনাকে বুঝাইতে পারছি? তার মানে পরীক্ষা প্রশ্নটা এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। যেভাবেই দেখ, আমরা কি পারবো? আমরা যদি পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3 ডান।
গুড, এক্সাম্পল 3 ডানলে। আচ্ছা, তার মানে আমরা এক্সাম্পল 3 যদি পারি, এটা হচ্ছে একটা প্যাটার্নের কোশ্চেন। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এটা হচ্ছে একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন এখন আমি করবো এক্সাম্পল 4। আপনি যদি এই দুইটা প্যাটার্নের ম্যাথ পারেন তাহলে যে কোনো কোশ্চেনই আপনি অ্যান্সার করতে পারবেন। এবার কোশ্চেন দিছে কি, পি মাইনাস 6/p সমান সমান 1 হলে 6 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস পি মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হোয়াট? খুব ভালো কথা। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন। আমরা কি বলছি, টাইপ 12 কেস 1 এর কোনো কোশ্চেন দিলে যা দেয়া থাকবে, এই দেয়া আছে থেকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি আসে, এই পর্যন্ত ঠিক আছে, বা পি স্কয়ার মাইনাস 6 সমান কি আসে, পি। আচ্ছা, এবার একটু ভেজাল আছে। ভেজালটা কি, আপনি পি স্কয়ার মাইনাস 6 সমান কি পাইছেন, পি। এটাকে পি স্কয়ার মাইনাস পি সমান সমান কি লিখতে পারেন, 6। পি স্কয়ার মাইনাস পি, এটা সমান কি আমরা 6 লিখতে পারি না? এটা কেন লিখছি দেখেন, 6 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস পি মাইনাস 1। বিষয়টা একটু বুঝেন। আপনার গতবার যখন আমরা ম্যাথটা করছিলাম তখন কি ছিল, পি স্কয়ার মাইনাস 6, এইটার সমান সমান যে ভ্যালুটা পাইছিলাম সেটা আমি বসাইছিলাম, তাই না? তাই তো ছিল। কিন্তু এইবারের আবার একটু প্যাটার্নটা ভিন্ন। এবার হচ্ছে আপনার পি স্কয়ার মাইনাস পি, পি স্কয়ার মাইনাস পি, এই অংশটার আপনি চাইলে তো একটু মান বানিয়ে নিতে পারেন। কি হবে, পি স্কয়ার এর মাইনাস করে নিয়ে আসলাম, মাইনাস 6 এর ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এতটুকু যদি আমি অতিরিক্ত ক্যালকুলেশন করি তাহলে কি পি স্কয়ার মাইনাস পি, এই 6 মানটাকে আমরা এখানে বসাতে পারি না? তার মানে বিষয়টা হচ্ছে কোশ্চেনটা দুই ধরনের আসতে পারে। এক, আপনি লসাগু করে এরকম আর গুণ করে এখানে যেই ভ্যালুটা পাইলেন এটা সরাসরি বসায় দিতে পারেন, অথবা যদি আপনি সরাসরি এরকম বসায় দিতে না পারেন, আরেকভাবে যদি আসে তখন একটু এক্সচেঞ্জ করে নিতে পারেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে যেই ধরনেরই কোশ্চেন আসুক না কেন, আপনার গল্পটা কি, এই যে আপনি দেয়া আছে যে ক্যালকুলেশনটা করবেন, এটা দিয়ে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন ভ্যালুটা বসাবেন। যদি ভ্যালুটা বসানোটা বের করতে পারেন তাহলে আমাদের ম্যাথ শেষ। এই পর্যন্ত আমরা যদি বুঝে থাকি, সবাই একটু লেখেন তো কেস 1 ডান। এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে সবাই একটু লেখেন কেস 1 ডান। সবাই একটু কমেন্টস করেন তো কেস 1 কি ডান হয়েছে নাকি। তার মানে আমাদের প্রশ্ন দুই প্যাটার্নে আসবে। একটা হচ্ছে সরাসরি এখানে যেই মানটা সেটা বসায় দিলে হয়ে যাবে, আর একটা হচ্ছে একটু এক্সচেঞ্জ করে নিতে হবে। যেভাবে আসুক আমরা কি পারবো? এখন কোশ্চেন করছে, হাসি নাই মুখে। আজকে দৌড়ের উপরে ছিলাম ভাই, এই কারণে দৌড়ের উপরে ছিলাম, সারাদিনই খুব ব্যস্ত ছিলাম, এই কারণে আর আজকে হাসার সুযোগ নাই। আচ্ছা, কেস 1 যদি বুঝে থাকে, এবার আমরা করবো কেস 2। এটা একটু সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই ধরনের কোশ্চেন যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন হয় তাহলে কেস 2 থেকে কোশ্চেন আসতে পারে। কেস 2 থেকে কোশ্চেন আসতে পারে যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন হয়। তাহলে আমরা একটু কেস 2 বিষয়টা দেখি। প্রথম আসেন এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা যদি এভাবে আসতো, প্রথমে একটু সোজা করে দেখাই। যদি এরকম আসতো এক্স মাইনাস ওয়াই সমান সমান 6, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 108, দিয়ে আপনি যদি বলতো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, বিষয়টা বুঝেন। আপনার যদি খুব সোজা কোশ্চেন দিত যে এক্স মাইনাস ওয়াই সমান সমান আছে 6, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান আছে 108, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা জানি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আমরা এটা জানি না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান কি এ প্লাস বি, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা,
এখন আপনারা দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে কত 108, এক্স প্লাস ওয়াই বাইর করতে বলছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 6, তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান কি 108 ডিভাইডেড বাই 6, 6 একে 6 48, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 16, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 18, 6 একে 6, 6 একে 48, 6 8 48, 18। এই পর্যন্ত বোঝা গেছে? যদি খুব সোজা কোশ্চেন দেয় তাহলে কোশ্চেনটা যদি এভাবে দিত, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই বাইর করতে বসে, তাহলে আমরা তো কি এই ফর্মুলাতে ভ্যালুগুলো বসায় দিলেই কি এক্স প্লাস ওয়াই চলে আসবে। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? যদি খুব সোজা কোশ্চেন হয়। এইবার আসেন এই কোশ্চেনটা একটু প্যাচ দিছে, কি প্যাচ? দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, বিষয়টা বোঝেন, একদম সোজা আলোচনা। এটার একটু কিভাবে প্যাচ দিয়ে দিছে দেখেন, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং এদের বর্গের পার্থক্য 108, সংখ্যা দুটির যোগফল কত? ভাই বিষয়টা একটু বুঝান, খুব সোজা আলোচনা। যখনই আপনাকে দুইটা সংখ্যা বলবে তখনই আমরা ম্যাথমেটিক্স শিখি, একটা সংখ্যারে ধরি এক্স আর একটা সংখ্যারে ধরি কি ওয়াই। যখন দুইটা সংখ্যা বলছে, সংখ্যা দুইটা বলছে, তার মানে কি একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখানে কোনটা বড় কোনটা ছোট এটা তো বলে দেয় নাই, যে এক্স বড় না ওয়াই বড়। যদি কখনো দুইটা সংখ্যা দিয়ে কোনটা বড় এটা যদি সরাসরি উল্লেখ করে না দেয়, তাহলে আমরা সবসময় এক্স কে বড় ধরি। এটা কি মাথায় থাকবে? যদি আপনাকে পরীক্ষার প্রশ্নে কখনো এক্স ওয়াই এর ভিতর কোনটা স্পেসিফিক বড় এটা যদি উল্লেখ করে না দেয়, তাহলে সবসময় আমি এক্স কে বড় ধরবো, ওয়াই কে ছোট ধরবো। আবার অনুরূপভাবে যদি এ আর বি ধরতাম, তাহলে এ রে বড় ধরতাম, বি রে ছোট ধরতাম। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, তাহলে সংখ্যা দুটো ধরলাম কি, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে বড় ধরছি কারে? এক্স কে, ছোট কারে ধরছি ওয়াই কে। এবার একটু আমরা বাংলাটা পড়ি। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে দুইটা ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে দুইটা ধনাত্মক সংখ্যার পার্থক্য মানে কি? এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াই সমান কি দেওয়া আছে? 6। আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি একটা সংখ্যা ধরছি এক্স আর একটা সংখ্যা ধরছি কি ওয়াই। আমি বলছি কি, যদি স্পেসিফিক উল্লেখ করে না দেয় তাহলে এক্স কে বড় ধরবো, ওয়াই কে ছোট ধরবো। তাহলে দুইটা ধনাত্মক সংখ্যার পার্থক্য বলছে, পার্থক্য মানে কি? এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার বলছে এদের বর্গের পার্থক্য। তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে এদের বর্গ, এক্স এর বর্গ মানে কি? এক্স স্কোয়ার। ওয়াই এর বর্গ মানে কি? ওয়াই স্কোয়ার। এদের বর্গ মানে কি? এক্স মানে কি? এক্স স্কোয়ার। ওয়াই এর বর্গ মানে কি? ওয়াই স্কোয়ার। এদের বর্গের পার্থক্য মানে কি? একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার। বর্গের পার্থক্য মানে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা সমান দেওয়া আছে কত? 108। এই যে অনেকেই বলতে পারেন ভাই ওয়াই মাইনাস এক্স ধরা যাইত না। আমি আপনার বলেই দিয়েছি কি, যদি স্পেসিফিকভাবে বড় ছোট উল্লেখ করে না দেয় তখন আমরা অলওয়েজ এক্স কে বড় ধরবো। কথা কি বুঝতে পারছি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত? 108। এবার বলছে কি, সংখ্যা দুটোর যোগফল কত? তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তার মানে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট? তার মানে কি এই জিনিসই কি দেয়া আছে না? এখন এই সূত্রের সাহায্যে কি অঙ্কটা করা যাবে? তার মানে অঙ্কটা কিন্তু একদম সোজা। যদি আপনি এই প্রশ্নটা পড়ে কি কি দেয়া আছে এটা যদি বের করতে পারেন তাহলে অঙ্কটা কিন্তু খুব ইজি। এই জন্য এটা বোঝার জন্য আমি যেভাবে বুঝাইয়া দিলাম এভাবে ঠান্ডা মাথায় বের করে নিতে হবে। কারণ আপনি এতটুকু বের করতে পারলেই কোনো না কোনো ফর্মুলার মাধ্যমে ম্যাথটা করে ফেলতে পারবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু দেন তো। এক্সাম্পল 7 ডান। আমি আরো দুইটা এক্সাম্পল করাবো, 8 আর 9। 8 আর 9 আমি করাবো যাতে আপনারা এই রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসলে মিস না করেন। আচ্ছা, আগামী বুধবার দিন হচ্ছে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক, এই দুটো অধ্যায়ের উপর একটা রিভিউ ক্লাস হবে। বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক এই দুটোর উপর বুধবার দিন রিভিউ ক্লাস হবে।
এবং আগামী শনিবার দিন থেকে আমরা ম্যাথের খুবই একটা মজার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার শিখবো, সেটার নাম হচ্ছে সম্ভাব্যতা। সম্ভাব্যতার ক্লাস সবার জন্য বাধ্যতামূলক লাইভ করা, মানে আপনি যদি সম্ভাব্যতা খুব ভালোভাবে শিখতে চান অবশ্যই ক্লাসটা লাইভ করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি লাইভ না করেন সম্ভাব্যতা বোঝাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আজকে অনেকেই উপস্থিত আছেন, সবারই জানাই দিলাম বুধবার দিন বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক রিভিউ ক্লাস, ওইটা যদি কারো লাইভ করতে সমস্যা হয় কোনো সমস্যা নেই। শনিবার দিন থেকে আমরা সম্ভাব্যতা পড়বো, 4টা বা 5টা ক্লাস হবে, সবগুলা ক্লাস সবাই লাইভ করবেন যদি সম্ভাব্যতা খুব ইজি বুঝতে চান। আমরা খুব মজা করে সম্ভাব্যতা পড়াবো। এক্সাম্পল 8, আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা যদি প্রথমে সলিউশনটা দেখাই তারপর আমি হচ্ছে ম্যাথের বেসিকটা বুঝাবো। আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা যদি এরকম দিত, এক্স ওয়াই দেওয়া আছে 156, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে 313, এক্স প্লাস ওয়াই ইজ টু বলছে হোয়াট। আচ্ছা আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি লেখা যায়? তিনশো 156 যোগ করলে কত? 625 বা আচ্ছা প্রথমে আসলে অঙ্কটা যদি খুব ললিপপ টাইপের দিত, ললিপপ টাইপে কি দিত? এক্স ওয়াই মান দেওয়া আছে 156, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে কত? 313, চাইছে এক্স প্লাস ওয়াই ইজ টু হোয়াট। যদি খুব সহজ করে কোশ্চেনটা দিত তাহলে এক্স ওয়াই মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইজ টু হোয়াট চাইছে। আচ্ছা আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন একটু সুন্দর করে সাজাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাজানোর জন্য লিখলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এখন যে ভ্যালুগুলো দেওয়া আছে বসাইলাম, এটা কার মান আসছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 625 হয় তাহলে এক্স প্লাস ওয়াই মান হবে কত? শুধু 25। তার মানে আপনাকে যদি খুব ললিপপ টাইপের ম্যাথ দেয় তাহলে এরকম দিয়ে দিল, এক্স প্লাস ওয়াই বের করতে বসে আপনি খুব সুন্দর করে বের করতে পারবেন। আমরা কি এটা সবাই বুঝছি না? এখন এরকম ম্যাথ দিলে তো সবাই পারবো, কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেনটা এক্সাম্পল 8-এর মতো দেয় একটু বুঝি। আচ্ছা 8-এ কি বলছে? বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 156 এবং তাদের বর্গের যোগফল 313। সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা আমি বলছি কি ভাইয়া, যখনই ম্যাথমেটিক্সে কোনো সংখ্যার কথা বলবে, কয়টা সংখ্যা বলছে? 2টা। তাহলে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। যখনই স্পেসিফিকভাবে বড় ছোট উল্লেখ করে না দিবে তখন কি এক্স বড় ওয়াই ছোট। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা এবার বলছে কি দুটি সংখ্যার গুণফল হচ্ছে 156। তাহলে একটা সংখ্যা যদি হয় এক্স আর একটা সংখ্যা যদি হয় ওয়াই, তাহলে সংখ্যা দুইটার গুণফল কি? এক্স ওয়াই। তাহলে প্রশ্ন মতে এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত? 156। প্রশ্ন মতে এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত? 156। এবং ঠিক আছে। আচ্ছা এরপর বলছে কি তাদের বর্গের যোগফল। আচ্ছা তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আরেকটা সংখ্যা যদি ওয়াই হয় তাহলে তাদের বর্গ মানে কি? এক্স স্কোয়ার, আরেকটা মানে কি? ওয়াই স্কোয়ার। তাহলে একটা সংখ্যা এক্স আরেকটা সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে সংখ্যা দুইটা বর্গ মানে কি? এক্স স্কোয়ার, আরেকটা মানে কি? ওয়াই স্কোয়ার। এবার বলছে কি বর্গের যোগফল, তার মানে মাঝখানে একটা যোগ চিহ্ন দেন, দিচ্ছেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু দেওয়া আছে কত? 313। এই বন্ধু ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই দেওয়া আছে 156, তাদের বর্গের যোগফল মানে কি? একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, তাহলে তাদের বর্গ মানে কি? একটা হচ্ছে এক্স স্কোয়ার আরেকটা হচ্ছে কি? ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? 313। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা এবার চাইছি কি ভাইয়া সংখ্যা দুটির যোগফল কত? তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আরেকটা সংখ্যা যদি ওয়াই হয় তাহলে তাদের যোগফল কত? এক্স প্লাস ওয়াই ইজ টু হোয়াট। এবার বাকি অংশ তো আপনি করতেই পারবেন। তার মানে এই ধরনের ম্যাথে শুধুমাত্র কাজটা হচ্ছে প্রশ্নটা পড়ে এই প্রশ্ন মতো এটা বানানো। এটা কি খুব বেশি কঠিন? সবাই যদি এটা বুঝে থাকেন
তাহলে লেখেন এক্সাম্পল 8 ডান। এক্সাম্পল 9টা করালে পুরো টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 8 কি ডান হয়েছে? রাত্র 11টায় তো মানে ম্যাথ বানানো সবচেয়ে পারফেক্ট টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে। রাত্র 11টা 11:30 এটা তো মানে ম্যাথ পড়ানোর খুব পারফেক্ট টাইম। চারিদিকে শুনশান নীরবতা, সবার মাথা অনেক বেশি ঠান্ডা থাকে। রাত্র 11টা কি খুব ভালো টাইম না? আমি রাত্র 10টার সময় পড়াবো, সমস্যা নাই। একটা ফিডব্যাক জানতে চাচ্ছি, রাত্র 11টা কি খুব ভালো টাইম না? আমার কাছে মনে হচ্ছে তো এটা খুব ভালো টাইম। পরিবেশ ঠান্ডা, চারিদিকে শুনশান নীরবতা, সবার ভিতরে একটু তাড়াহুড়া কম। ওরে 2xy না রে ভাইয়া, 2 × xy একটু ভুল লিখছি। একটু ক্যালকুলেশনটা সবাই কারেকশন করে নেন। এই জায়গায় xy এর মান হচ্ছে 156, 2 × 156 হবে। একটু কারেকশন করে নেন। দুই একটা জিনিস যদি একটু ভুল না লিখি তাহলে হবে। এই xy এর মান হচ্ছে 156, তাহলে 2xy মানে কি 2 × 156। কথা কি বুঝাইতে পারছি? দুই একটা ক্যালকুলেশন যদি ভাইয়া ভুল না দেখি তাহলে কি হবে? ক্লাস 10টার সময় হবে, ক্লাস 10টাই হবে, এমনি বললাম, ক্লাস 10টার সময় হবে। ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ক্লাস 10টায়। আচ্ছা 10 নম্বর তো করাই নেই, বুঝবেন কেমনে? আচ্ছা এবার আসেন 9 নম্বর ম্যাথটা বোঝেন, এটা একটু ক্রিটিক্যাল। 9 নম্বর ম্যাথটা একটু বোঝেন, এটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা 9 নম্বর ম্যাথটা যদি এভাবে দিত, কি দিছে মনে করেন x² প্লাস y² সমান সমান হচ্ছে 13, xy সমান সমান দিছে 6, বলছে x² মাইনাস y² ইকুয়াল টু 8। আচ্ছা ভাই কোশ্চেনটা যদি এরকম দিত, এটা একটু কঠিন ম্যাথ। x² প্লাস y² এর মান হচ্ছে 13, xy এর মান হচ্ছে 6, x² মাইনাস y² এর মান কত? আচ্ছা বিষয়টা একটু দেখেন। আপনি একটা সূত্র শিখছিলেন কি, a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান কি শিখছিলাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। একটু বিষয়টা দেখেন, a মাইনাস b হোল স্কয়ার আমরা ফর্মুলাটা শিখছিলাম কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আপনি যদি এইটারে a মনে করেন আর এইটারে যদি b মনে করেন, এইটা মনে করেন a, এটা মনে করেন b, তাহলে কি লেখা যায় রে? x² মাইনাস y² হোল স্কয়ার, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে কি হবে? a প্লাস b হোল স্কয়ার। এটা তো a আর এটা কি b না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মানে আমি হচ্ছে এই x² মনে করলাম a, y² মনে করলাম b, তাহলে এটা হচ্ছে কি a মাইনাস b। তাহলে a মাইনাস b এর ফর্মুলা অনুসারে যদি ফেলতে চাই আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা এখন এই 4x² y² 4x² y² এটা কি 2xy হোল স্কয়ার লেখা যায় না? এখন প্রশ্ন হতে পারে আমি 2xy হোল স্কয়ার কেন লিখলাম? কারণ আমার কাছে xy এর মান দেয়া আছে। বিষয়টা বুঝেন, এটার আমি 2xy হোল স্কয়ার কেন লিখলাম? কারণ আমার কাছে xy এর মান দেয়া আছে। তাহলে x² প্লাস y² এর মান দেয়া আছে 13 আর xy এর মান দেয়া আছে 6, মানটা বসান। 13 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6, 2 তো 2 এর মতো আর xy এর মান 6, তাহলে এটার মান আসে কত? 12। তাহলে 13² মাইনাস 12² আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসে 25। তাহলে এখান থেকে x² মাইনাস y² মান আসে কত? 5। এই লাইনগুলো আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এই নর্মাল ম্যাথটা যদি আসে, এটা কি সবাই পারবেন? তার মানে কাহিনীটা কি, আমি যেহেতু a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দিয়ে ফেলবো, এটার আবার ধরলাম কি x² মানে হচ্ছে a,
ওয়াই স্কোয়ার মানে কি বি, তাহলে কি এ প্লাস বি এর মান দেয়া আছে, তাহলে এ প্লাস বি এর মান দিয়া এ প্লাস বি এর মান দিছে, এ বির মান দিছে, দিয়া যদি এ মাইনাস বি এর মান বের করতে বলে, আমরা পার্ট 1 ক্লাসে শিখছি না যে এই সূত্রতে ফেলবো। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? তার মানে ম্যাথটা যদি এরকম নর্মাল নিয়মে আসে তাহলে কি পারবেন? যদি এটা বুঝে থাকেন সবাই প্রথমে লেখেন এন ডান। এন মানে হচ্ছে যদি নর্মাল মেথডে আসে তাহলে আমি পারবো, আর 9 পারলে আপনি 10ও পারবেন। এন কি ডান হইছে? এন কি ডান হইছে? আরে ক্লাস 10টার সময় হবে। আমি বললাম যে আজকের ক্লাসটা আমরা তো অনেকদিন পর হচ্ছে 11টায় করলাম, যে এই সময় পরিবেশটা ঠান্ডা থাকে, এই কারণে জিজ্ঞাসা করলাম। আপনাদের ক্লাস টাইম তো 10টায়, ওটা 10টার সময় হবে। আর সবাই কিন্তু অবশ্যই সম্ভাব্যতার ক্লাসগুলো লাইক করেন, আর আপনাদের পরিচিত যারা এই ব্যাচে পড়ে তাদেরকেও বলে দিবেন যে সম্ভাব্যতার ক্লাস ভাইয়া সবাইকে লাইভ করার চেষ্টা করতে বসে। এখন যদি কোনো কারণে আপনার সেদিন অনেক বেশি ব্যস্ততা থাকে তাহলে তো লাইভ করার সুযোগ নাই। আচ্ছা, এইবার আসেন, এই ম্যাথটাই যদি একটু বাংলা ভাষা দিয়ে আসে তাহলে কি আসবে? খুব মনোযোগ দিয়ে দেখেন ভাইয়া, এটা একটু কঠিন ম্যাথ। বলা হয়েছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুণফল 6। সংখ্যা দুটির বর্গের অন্তর, সংখ্যা দুটির বর্গের অন্তরফল কত? আচ্ছা, আমরা বলছি কি যখনই দুইটা সংখ্যা বলবে তখন কি এক্স ওয়াইও ধরতেন, এ বিও ধরতেন, গল্প একই। তখন ধরলাম কি একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। আর আপনাদের আমি শিখেছি যদি স্পেসিফিক কোনটা বড় উল্লেখ করে না দেয় তাহলে আমি ধরবো কি আমার এক্স হচ্ছে বড়। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে কি দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে একটা সংখ্যা যদি হয় এক্স আর একটা সংখ্যা যদি হয় ওয়াই, তাহলে তাদের বর্গ মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বর্গের সমষ্টি মানে কি যোগফল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান কত? 13। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে তাদের বর্গের সমষ্টি মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান কত? 13। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে গুণফল 6, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয় তাহলে গুণফল কত? এক্স ওয়াই। একটা সংখ্যা যদি এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই হয় তাহলে গুণফল কত? এক্স ওয়াই না? তাহলে এক্স ওয়াই মান দেওয়া আছে কত? 6। এই পর্যন্ত কি গল্প বুঝাইতে পারছি? আচ্ছা, এবার বলছে কি ভাই সংখ্যা দুটির বর্গের, তাহলে একটা সংখ্যা যদি এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই হয় তাদের বর্গ মানে কি এক্স স্কোয়ার আর একটা কি ওয়াই স্কোয়ার। আপনারা দেখতেছেন আমি দেয়া আছে এগুলো কিভাবে লিখতেছি, যদি মুখস্থ লিখতে যান আমাকে কিন্তু হবে না। সংখ্যা দুটির বর্গের, আমি কিন্তু অন্তর্বন্ধ যাই নেই। সংখ্যা দুটির বর্গের মানে কি একটা হচ্ছে এক্স আর একটা যদি ওয়াই হয় তাহলে তাদের বর্গ মানে কি একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার, তাহলে তাদের বর্গের। এবার হচ্ছে কি অন্তর মানে কি বিয়োগ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গোস টু হোয়াট। তাহলে আমি এই দেয়া আছেটা কিভাবে লিখলাম এটা কি সবাই বুঝছেন? আমি কিন্তু পুরো লাইনও পড়ি নাই, দুটি সংখ্যার বর্গের বলছি এটি কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লেখা থাইমা গেছি। তারপর বলছে কি সমষ্টি, তার মানে কি যোগ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে পুরো বিষয়টা যদি আমরা বুঝে থাকি, সবাই লেখেন টাইপ 12 ফুল ডান। মানে টাইপ 12 থেকে যদি পরীক্ষায় কোনো কোশ্চেন আসে আমরা কি সবাই তাহলে ইনশাল্লাহ পারবো? আমি কিন্তু অনেক সময় নিয়ে টাইপ 12 পড়াইছি যাতে আপনাদের এগুলো মুখস্থ করা না লাগে। তা না তো অনেকেই শর্ত করবেন মুখস্থ, আর পরীক্ষায় কি সবসময় এরকম হুবহু এটা তুলে দিবে? পরীক্ষায় সবসময় এরকম হুবহু তুলে দেবে না। যারা নতুন ভর্তি হয়েছে আমি আগামীকালকে একটা গাইডলাইন দিয়ে দেবো, ওই আলোকে মিস ক্লাসগুলো করবেন এবং প্রত্যেকটা মিস অধ্যায়ের উপর একটা করে সলভ ক্লাস দেবো। আর যারা হচ্ছে পুরাতন ভর্তি হয়েছেন সবগুলো ক্লাস করছেন তারা হচ্ছে যেই সময়টা দেবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2 সপ্তাহ দেওয়া হচ্ছে, ওই 2 সপ্তাহে বসে ওই অধ্যায়টা করে রিভিশন করবেন। তার মানে যারা নতুন ভর্তি হয়েছেন অথবা ওই অধ্যায়টা মিস করছেন তারা আমি যে গাইডলাইন দিছি সেই আলোকে মিস ক্লাসটা করে নেবেন। প্রত্যেকটা মিস ক্লাসের উপর একটা করে আমি সলভ ক্লাস নেব। আর যারা হচ্ছে সবগুলো ক্লাস করছেন তারা ওই শিডিউল অনুসারে আপনি অধ্যায়টা রিভিশন করে নেবেন।
কথা কি বুঝতে পারছেন? তার মানে এই ব্যাচের সবাই হচ্ছে যে শিডিউলটা দেবো সেটা ফলো করবেন, তাহলে রিভিশনও হয়ে যাবে, আবার যাদের মিস তাদেরও কিন্তু কভার হয়ে যাবে। আর এখন থেকে খুব ভালো মতো পড়াশোনা করেন। আজকে কিন্তু জানুয়ারির 31 প্রায় শেষ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস সময় আছে, এনাফ। ঠিক মতো পড়াশোনা করলে পিলি পাস করার জন্য 4 মাসই এনাফ টাইম। আমি দিয়ে দেবো কালকে সকালেই, আমার পোস্টটা রেডি করা, শুধু আপলোড করতে যতক্ষণ যান, ক্লাস শেষ হলেই দিয়ে দিতে পারি যান। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি ভাইয়া, এবার আসেন টাইপ 13। টাইপ 13 থেকে পরীক্ষায় প্রশ্ন আসা উচিত না, তারপর আমরা শিখার জন্য একটু শিখবো। টাইপ 13 কেস 1টা আমি প্রথমে করাবো, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসা উচিত না, তারপরে যদি আসে তাহলে কি করবেন। প্রথমে আসেন কেস 1, অঙ্ক নম্বর 4। আচ্ছা, আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটা মানে জানি কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আপনারা যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেয়, তখন আপনি এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ারে কনভার্ট করেন, কীভাবে জানি কনভার্ট করেন, প্রথমে এটা ভাঙেন, কি লেখেন a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে ভাঙতে পারছি মানে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই স্ট্রাকচারটারে আমি হচ্ছে কি হয় a প্লাস বি হোল স্কোয়ারে নেবো, নাইলে a মাইনাস বি হোল স্কোয়ারে নেবো। আচ্ছা, 9x স্কোয়ার এটা কি লেখা যায় 3x হোল স্কোয়ার। তার মানে a স্কোয়ারের গল্প শেষ, এবার একটু বি নিয়ে খেলি। 25 মানে কি 5 স্কোয়ার, এমন তো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, এতটুকু হচ্ছে a, এটা হচ্ছে কি বি, তাহলে a স্কোয়ার আর এটা হচ্ছে কি বি স্কোয়ার। এখন কি প্লাস 2ab, আমি 9x স্কোয়ার এটা যদি ভাঙি তাহলে লিখি কি 3x হোল স্কোয়ার। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। 25 মানে 5 স্কোয়ার, এটা নিয়ে ঝামেলা নাই। 2ab তে নেওয়ার পর আমাকে দেখতে হবে এখানে আমি কি পাইছি, 3 দুগুণা 6 30x, তার মানে এখানেও আছে 30x, এখানেও আছে 30x, তার মানে এটা কি মিলে গেছে, কোনো কিছু তাহলে সংযোজন বিয়োজন কিছুই করা লাগবে না। তাহলে এটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার। এই বন্ধু কি ঠিক আছে? আমি এটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন x এর মান দিয়ে দিছে কত, x এর মান হচ্ছে -2। তাহলে এখন x এর মান এই -2টা এখানে বসালে কি আসে 3 ইন্টু -2 প্লাস 5 হোল স্কোয়ার, তার মানে -6 প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনার কাজ কি, তারা শুধু ফর্মেটে ভাঙবেন কিভাবে, a স্কোয়ার থেকে a বানাবেন, বি স্কোয়ার থেকে b বানাবেন, তারপর 2ab লিখবেন, লিখে দেখবেন সরাসরি কোশ্চেন পেয়ে গেছেন কিনা। এই জায়গায় তো 3 দুগুণ আছে 30x, আছে 30x, কোনো কাহিনী কিছু নাই, সরাসরি ফর্মুলা। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরেকটা ম্যাথ করাই, তারপর আপনাদের ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 5। এর একটা মান দেয়া আছে, বি এর একটা মান দেয়া আছে, সি এর একটা মান দেয়া আছে। এর মান দেয়া আছে 4, বি এর মান দেয়া আছে 6, সি এর মান দেয়া আছে 3। দিয়া বলছে 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 16 a বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার। আচ্ছা, আমার টার্গেট কি, আমি a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার বানাবো। যখনই বানাবো আমার গল্প হচ্ছে কারে নিয়া, a নিয়া আর হচ্ছে b নিয়া। তাহলে 4 a স্কয়ার বি স্কয়ার এর আমি কি লিখতে পারি 2ab হোল স্কয়ার, 4a স্কয়ার বি স্কয়ার এর আমি কি 2ab হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, লিখলাম 2ab হোল স্কয়ার। তাহলে আমার গল্প কারণে a স্কয়ার আর b স্কয়ার নিয়ে আমি প্রথমে একটু দেখব। তাহলে 16b স্কয়ার c স্কয়ার মানে কি 4bc হোল স্কয়ার। এই বন্ধু কি ভাই ঠিক আছে? আপনার খেলা হবে প্রথমে এরে নিয়া আর এরে নিয়া। আচ্ছা, এইবার সূত্র অনুসারে কি a স্কয়ার আর এটা হচ্ছে কি b স্কয়ার, এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাস 2 তো সূত্রে 2a, a মানে কি 2ab, a b b মানে কি 4bc লিখলাম। আচ্ছা, 2ab এটা হচ্ছে কি আমার a,
এটা হচ্ছে কি আমার বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, তাহলে 2 দুগুণা 4, 4 দু 4 16, এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি, 16 এ বি স্কোয়ার সি। একই জিনিস হয়ে গেছে না? হয়েছে? একই জিনিস না হলে আবার একটু ভেজাল আছে, সেটা পরে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে এটাকে কি লেখা যায়? 2ab মাইনাস 4bc হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এবিসির মান বসাই দিবেন। আমার কথা কি বুঝছেন? এগুলো পরীক্ষা খুব লেস ইম্পর্টেন্ট, এই জন্য সিলি কোশ্চেন এখন আসা উচিত না। আর যদি আসেও আপনি কি পারবেন? যদি পারেন সবাই একটু লেখেন তো 4 + 5 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন 4 + 5 ডান, 4 + 5 ডান। আচ্ছা, সেটার পরীক্ষাটা আমার গতকালকে নেওয়ার কথা ছিল, আমি একটু ঝামেলার ভিতর ছিলাম গত 2 দিন। আলহামদুলিল্লাহ ঝামেলাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই কারণে আমি গতকাল ভুলে গেছিলাম পরীক্ষাটা বৃহস্পতিবার দিন হবে, বৃহস্পতিবার দিন নেওয়া হবে। যারা নতুন তাদের আজকের ক্লাস মাথার উপর দিয়ে যাবে। আজকে তো পার্ট 4। যারা নতুন তারা হচ্ছে সম্ভাব্যতা থেকে বিসমিল্লাহ করবেন। যারা নতুন সম্ভাব্যতা থেকে বিসমিল্লাহ করবেন। আপনি পার্ট 4 এর ক্লাস কোনোদিনই বুঝবেন না। আমি সব ইনস্ট্রাকশন দিয়ে দেবো একটু পরে, আজকে না বললে কালকে সকালে দিয়ে দেবো। কালকের ভিতর নতুন ইনস্ট্রাকশন পাবেন, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। অথবা কালকে আমি যে কোনো একটা টাইমে লাইভে আসতে পারি 20 মিনিটের জন্য, নতুনরা কি করবেন এটা জানানোর জন্য। এগুলো মান বসে দিবেন, এবিসির মান বসে দিবেন, এগুলোর এবিসিতে মান বসে দিবেন। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার তো আমি নিজেও করি নাই। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, 5-এর অ্যান্সার হচ্ছে ডি, দ্যাট মিনস হচ্ছে 576। এগুলো এবিসিডির মান বসে দিবেন, এবিসির। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। যারা নতুন, দেখে আমি কালকে একটা টাইমে লাইভে এসে বুঝিয়ে দেবো কি করবেন। নতুনদের ভয় পাওয়ার কিছু নাই। যারা নতুন ভর্তি আছেন আমি আগামীকালকে প্রয়োজনে লাইভে এসে বুঝিয়ে দেবো কিভাবে কি করবেন 15 মিনিটের জন্য। অথবা চাইলে জাতি আজকেও লাইভে আসা যেতে পারে। না থাক, আজকে অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, এইবার আসেন আমরা এক্সাম্পল নাম্বার 7 করবো। তার আগে 2টা ফর্মুলা একটু সবাই লিখি। a + b হোল কিউব, আর একটা হচ্ছে কি a - b হোল কিউব। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আরেকটা হচ্ছে a কিউব মাইনাস 3a² b 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। আচ্ছা, বিষয়টা একটু আমরা দেখি। আমরা এখন করবো এক্সাম্পল 7 এবং হচ্ছে এক্সাম্পল 8। আচ্ছা, এতক্ষণ আলোচনার বিষয় ছিল কি a + b হোল স্কয়ার অথবা কি a - b হোল স্কয়ার। এইবার আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যদি a + b হোল কিউব দেয় অথবা a - b হোল কিউব দেয়। আচ্ছা, আমরা জানি কি a + b হোল কিউব মানে কি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আর a - b হোল কিউবের সূত্র একই, শুধু এই 2টা জায়গায় একটু চেঞ্জ হবে। এই প্লাসের জায়গায় হবে মাইনাস, এই প্লাসের জায়গায় হবে মাইনাস। এটা কি আমরা সবাই জানি না? জানি। আচ্ছা, এইটা যদি আমরা জানি তাহলে আমরা একটু 7 নম্বর এক্সাম্পলটা দেখি। সাথে কি বলছে? a আর b এর মান দিতে হবে। কেস 1 আসবে না, টাইপ 13 এই ধরনের কোশ্চেন এখন আর আসে না। তারপর আমরা জাস্ট শিখার জন্য একটু শিখতেছি। 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³ আচ্ছা, কিউব দেখ অথবা স্কোয়ার দেখ, যাই দেখ, খেলা হচ্ছে প্রথমে এ রে নিয়া আর বি রে নিয়া। তাহলে 8a³ এটা কি লেখা যায়? 2a হোল কিউব লেখা যায় না? আমরা জানি কি 2 কিউব মানে কি 8, আর a কিউব মানে তো a কিউবই। তাহলে 2a হোল কিউব এটা মানে কি 8a³। তাহলে আমাদের কিউব দেখ অথবা স্কোয়ার দেখ, খেলা কারে নিয়ে a আর b রে নিয়ে। তাহলে 8a³ এটা কি লেখা যায়? 2a হোল কিউব। 27b³ এটা কি লেখা যায়? 3b হোল কিউব। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া? এই পর্যন্ত ঠিক আছে? তাহলে আমরা এও পাইছি, বিও পাইছি। এরপর সূত্র ছিল কি
প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার, এই ছিল না? আপনি সূত্র শিখছেন কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমার এখানে এ মানে হচ্ছে 2a আর বি মানে হচ্ছে কি 3b। এবার তো গল্প ঠিক আছে। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার, এ মানে কি টুয়াইজ এ, বি মানে কি 3b, আবার এ মানে কি টুয়াইজ এ, বি মানে কি 3b হোল স্কোয়ার। তাহলে এতটুকু একটু দেখেন তো, 3 2a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার ইন্টু 3b, 3 4 12 36a স্কোয়ার বি, 36a স্কোয়ার বি মিলে গেছে। 3 ইন্টু 2a ইন্টু 3 3 আর 9b স্কোয়ার, 3 2 6 54 54a বি স্কোয়ার মিলে গেছে। তার মানে এটা কোন ফর্মুলায় পড়ছে, a প্লাস বি হোল কিউব। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? কিছুই তো না, শুধু 8a কিউব মানে কি টুয়াইজ এ হোল কিউব, 27b কিউব মানে কি 3b হোল কিউব। এখন কি এক পাশে কিউব আর এক পাশে বি কিউব পাইছেন, এখন হচ্ছে শুধু মান বসায় দেখবেন 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার হয় কিনা, হয়েছে, ফর্মুলা তো চলে গেছে। এখন এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে -3 আর বি এর মান দেওয়া আছে 2, এর মান দেওয়া আছে -3, এর মান দেওয়া আছে -3 আর বি এর মান দেওয়া আছে 2। এখন ক্যালকুলেট করেন, তাহলে হলো -6 প্লাস 6 হোল কিউব 0 কিউব, এটা কি 0 নাকি অ্যান্সার? 7 অ্যান্সার হচ্ছে 0 ইকুয়ালস টু 0। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে এই ধরনের কোশ্চেন এখন দেওয়ার কথা না, যদি কোনো কারণে দেয় আপনি কি এরকম ভেঙে ভেঙে করতে পারবেন? যদি ভেঙে ভেঙে করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। একটু লেখেন তো এক্সাম্পল 7 ডান। এক্সাম্পল 7টা কি ডান হয়েছে? একটু সবাই কমেন্টস করেন তো ভাইয়া, আমি এক্সাম্পল 8টা করাই দেবো। এক্সাম্পল 7 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। আচ্ছা, এক্সাম্পল 7 ডান হয়েছে। আমি হচ্ছে 8 9 10 এই তিনটা হোমওয়ার্ক দিলাম, 8 9 10 এই তিনটা হোমওয়ার্ক দিলাম। কেউ যদি কোনোটা না পারেন কোনো সমস্যা নেই, আমি রিভিউ ক্লাসে দেখিয়ে দেবো, দেখে আপনারা নিজেরা এখন কতটুকু বুঝছেন। 8 9 10 সবই যদি আমি করাই দিই, নিজেরা অ্যাপ্লিকেশন করবেন কোথায়? 8 9 10 সবাই করবেন, যদি কোনো কারণে না পারেন রিভিউ ক্লাসে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কেস 1 খুব বেশি গুরুত্বপূর্ণ না, খুবই কম গুরুত্বপূর্ণ একটা টাইপ। কেস 1 সবগুলো ম্যাথ করবেন, বিশেষ করে 8 9 10 আমি হোমওয়ার্ক দিলাম, কেউ যদি না পারেন আমি রিভিউ ক্লাসে দেখিয়ে দেবো। এখন আমি বলবো কেস 2। কেস 2 খুবই সোজা জিনিস, এগুলো আমি অলরেডি পড়াইছি, তারপর আমি 2-1টা ম্যাথ একটু দেখিয়ে দিই। টাইপ 13টা একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে যেটা সোজা অঙ্ক করাই, তারপর একটা দেখাচ্ছি আপনারা। মনে করেন আমি কোশ্চেন নাম্বার 15 দিলাম, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বলছে এত এর বর্গমূল কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটার বর্গমূল কত? আচ্ছা, আপনি জানেন কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা মানে কি a প্লাস b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের বর্গমূল কি হবে? a প্লাস b। আপনারা বলছে সাপোজ যদি বলতো a প্লাস b হোল স্কোয়ারের বর্গমূল কত, তখন কি a প্লাস b। এখন বলছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের বর্গমূল কত? আপনি জানেন কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের বর্গমূল কত হবে? a প্লাস b। আমি কি বুঝাইতে পারছি? এটা নিয়ে কিছু কি বলার দরকার আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এবার আসেন অঙ্ক নম্বর 19। 19-এ বলছে x সমান 2 মাইনাস রুট 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট আলোচনা ভাইয়া, এই কারণে একটু দ্রুত বলতেছি। x সমান 2 মাইনাস রুট 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তার মানে কি
আপনি উভয় পক্ষে যদি স্কোয়ার করেন তাহলে কি এক্স স্কোয়ার পেয়ে গেলেন না? তাহলে এটা কি হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 হচ্ছে আমার এ, √3 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বিষয়টা বোঝেন, বিষয়টা বোঝেন। আপনারা বলছে এক্স সমান 2 মাইনাস √3, এখন এক্স স্কোয়ার মানে কি উভয় পক্ষের স্কোয়ার করে দাও না, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এর জায়গায় বসাবেন 2, বি এর জায়গায় বসাবেন √3, তাহলে 2 স্কোয়ার মানে কি 4, √3 মানে কি 3। আচ্ছা 2 দুগুণা 4, 2 দুগুণা 4 √3, তাহলে 4 আর 3 যোগ করলে কত 7 মাইনাস 4 √3। এগুলো পরীক্ষায় আসবে না, তারপরে একটু যদি কোনো কারণে দিয়ে দেয় আপনি যাতে পারেন, এইখানে দেখাইলাম। সবাইকে আমি বুঝাইতে পারছি কিচ্ছু না। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে √3, মান বসাইয়া জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবেন। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন একটু লেখেন তো ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন তো একটু ডান। এই পর্যন্ত সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন ডান। লাইভে আসবো অনেক রাতে, কালকে আমার রিটার্ন বেসের ক্লাস আছে, তো রিটার্ন বেসের ক্লাসের শেষে আসবো, 15 মিনিট লাগবে, মেবি রাত্র 11:30টার সময়, 11:30 বা 11:15টার সময় কালকে আমি 15 মিনিটের জন্য লাইভে আসবো। আইসা আমি হাতে কলমে বুঝিয়ে দেবো যারা মিস করছেন ক্লাস অথবা নতুন ভর্তি হয়েছেন তারা কিভাবে ক্লাসগুলো করবেন। গাইডলাইনটা 15 মিনিট লাগবে, সবাই মনোযোগ দিয়ে শুনেন তাইলে বুঝে যাবেন। আর আমি স্ট্যাটাস আকারে দিয়ে দেবো, পোস্ট আকারে, ওটা পড়লেই বুঝবেন। আচ্ছা এবার আছেন অঙ্ক নম্বর 14, আজকের দিনের লাস্ট অঙ্ক। আমার শুধু একটা কেস বাকি থাকবে, আর বিসিএস প্রিলির একটা প্রশ্ন পারবেন না, আর রিভিউতে যা পারেন না এটা দিলে আমাদের বুধবার দিনে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। বীজগণিতের সূত্রাবলীর উৎপাদক, আর উৎপাদকের একটা টাইপ বাকি ছিল, উৎপাদক না পারলে অপশন টেস্ট করে কিভাবে করবে। আগামী বুধবার দিন আমাদের এই অধ্যায় শেষ। সবাই আজকের ক্লাসের পর বীজগণিতিক সূত্রাবলী এবং উৎপাদকের 2টা শীট পুরো পড়ে ফেলবেন। কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে আগামী ক্লাসে দেখাবেন। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। মনে করেন যদি কোশ্চেনটা এরকম দিত অ স্কোয়ার প্লাস 2 × অ × আ প্লাস আ স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 64, দিয়া বসে মনে করেন অ প্লাস আ হোল কিউব ইজুকাল টু হোয়াট। এই অ দেখে অনেকের একটু ঝামেলা মনে হইতেছে। যদি কোশ্চেনটা এরকম দিত a স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস b স্কোয়ার সমান 64, তাহলে a প্লাস b হোল কিউব ইজুকাল টু হোয়াট। যদি কোশ্চেনটা এরকম দিত তাহলে কি দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা মানে কি a মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান 64 দিত। তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার সমান কত 64, বা a প্লাস b সমান কত 8। বুঝছেন? কোশ্চেনটা যদি এরকম দিত a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান 64, তাহলে এতটুকু মানে কি a প্লাস b হোল স্কোয়ার, এতটুকু মানে হচ্ছে আমার a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান দেখা কত 64, তাহলে বা a প্লাস b ইজ ইকুয়াল টু কত 8। আচ্ছা এখন চাইছি কি a প্লাস b হোল কিউব, দ্যাট মিনস কি a প্লাস b এর মান বসান 8 কিউব, 8 × 64 512। আমাকে বুঝাইতে পারছি? যদি কোশ্চেনটা এরকম দিত a স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস b স্কোয়ার সমান 64, তাহলে এখান থেকে পাইছেন কি a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, বা a প্লাস b সমান কত 8। এখন এই a প্লাস b এর মানটা এই জায়গায় বসাই দিলে কি গান শেষ। এখন এরা কি অ দিয়ে দিছে, তো হইছে কি অ স্কোয়ার প্লাস 2 × অ × আ প্লাস আ স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান কি 64, বা a প্লাস b সমান কত 8। এখন a প্লাস b এর মানটা এখানে বসান, বসালে কি অঙ্ক শেষ না? এই বন্ধু কি সবাই বুঝছেন? ক্লিয়ার? এখন 14 নম্বর অঙ্কে আরেকটা কাহিনী করছে। কাহিনী হচ্ছে দুইটা ডট দিছে, আরেকটা দিছে কি অ স্কোয়ার মাইনাস 2 × অ × আ প্লাস আ স্কোয়ার সমান 4।
আমার কিন্তু এই ডাটাটার কোনো দরকার নাই। এটা কার মান? অ মাইনাস আ হোল স্কোয়ার সমান কত 4, তাহলে বা অ মাইনাস আ ইজ ইকুয়াল টু কত 2। এই মানটা কিন্তু আমার দরকার নাই, কারণ আপনার কাছে অ প্লাস আ যদি বাইর করতে পারেন তাহলে তো অ প্লাস আ হোল কিউব বের করতে পারতেছেন না। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনার কি এই মানটার কোনো দরকার আছে চেক করার? এটা কি চেক করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তার মানে আপনার দুইটা ডাটা দিল, এই ডাটার কোনো ইউজ নাই, কিন্তু এই ডাটারও ইউজ থাকতো কখন বলেন তো? আগে বলেন তো একটু এই অঙ্কটা বুঝছেন কিনা, তারপর আর একটু ডিপে যাচ্ছি। এক্সাম্পল 14টাকে বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 14 ডান। যদি এক্সাম্পল 14টা বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন এক্সাম্পল 14 ডান। তারপর আমি দেখাচ্ছি এই ডাটাটা কখন কাজে লাগতো। এক্সাম্পল 14টাকে সবাই বুঝছেন নাকি? টাইপ 3 4 করানো হয়েছে, টাইপ 3 এবং 4 করানো হয়েছে। আমি একটা টাইপ হচ্ছে হোমওয়ার্ক দিছিলাম, সেটা হচ্ছে টাইপ 1 করানো হয়েছে, 2 করানো হয়েছে, 3 করানো হয়েছে। আমি টাইপ 4টা করাইনি, আমি এটা করতে বলছিলাম, আশা করি পারার কথা। তারপরে যদি টাইপ 4-এ কারো কোনো সমস্যা থাকে আমি রিভিউ ক্লাসে দেখাই দেবো, কোনো সমস্যা নাই। টাইপ 4টা আমি সবাই করতে বলছিলাম, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমি দেখাই দেবো। রিভিউ ক্লাসে তো বেশি পড়া বাকি নাই। কেউ হচ্ছে কি জানি বলে, একটা প্রিলির কোশ্চেন হচ্ছে 41তম প্রিলির কোশ্চেন অনেকে নাও পারতেন, ওটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, সবাই তো ডান লিখছেন, যেহেতু ডান লিখছেন এবার আসেন এই ডাটাটা আমার কখন কাজে লাগতো। এই ডাটাটা আমার কখন কাজে লাগতো, যদি আপনারা বলতো অ স্কোয়ার প্লাস 2 ইন্টু অ ইন্টু আ প্লাস আই স্কোয়ার সমান 64, আর একটা হচ্ছে অ স্কোয়ার মাইনাস 2 ইন্টু অ ইন্টু আ প্লাস আই স্কোয়ার সমান 4 হলে অ এবং আই এর মান বের করো, মানে এ আর বি এর মান বের করো। এগুলো আমি শিখেছি আপনাদের। তখন কি এখান থেকে আপনি অ প্লাস আ বাইর করতেন 8, আর এখান থেকে আপনি অ মাইনাস আ বাইর করতেন 2। এবার কি যোগ করলে অ আসতো, বিয়োগ করলে কি আ আসতো। এগুলো আমি শিখেছি না? তার মানে আপনারা এই দুইটা ডাটা দিয়ে যদি অ এবং আ বাইর করতে বলতো তখন আমার এই দুইটা ডাটা কাজে লাগতো। আমি কি বুঝাইতে পারছি? এগুলো কিন্তু আমি গত ক্লাসে করাইছি। তার মানে আপনাকে কোনো কারণে যদি অর আর দুইটা বাইর করতে বলে, এই কোশ্চেনটা কঠিনই করছে অ দিয়া, কখ এবিসি দিলে কিছুই না, তাহলে কখন এই দুইটা কাজে লাগতো যদি অর আ বাইর করতে বলতো। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই একটু লেখেন তো ক্লিয়ার। লেকচার শিট সব গ্রুপে দেওয়া আছে, যারা নতুন করতেছেন কোনো সমস্যা নেই, আগামী ক্লাসে সব বুঝিয়ে দেবো। আচ্ছা, যদি সব কিছু বুঝে থাকেন আমি একটু বলি, এই শিটের বাকি আছে শুধু টাইপ 13 কেস 3। কেস 3টা খুবই লেস ইম্পর্টেন্ট টাইপ, এটা আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো। এর বাদে সব পড়ানো শেষ। তাহলে ফাইনাল সামারি হচ্ছে আগামী বুধবার দিন বীজগাণিতিক সূত্রাবলী প্লাস উৎপাদকের উপর আমরা একটা রিভিউ ক্লাস নিলে আমাদের এই ঝামেলা শেষ। আর যারা নতুন করতেছেন আগামীকালকে আমি রাত্রে 12টার দিকে মেবি আমি জানাই দেবো, গ্রুপে একটা 15 মিনিটের গাইডলাইন দিয়ে দেবো। ওই গাইডলাইন আলোকে আপনি আগাবেন, কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। হাতে আমাদের 4 মাস সময় আছে, ঠান্ডা মাথায় পড়লেই যথেষ্ট। মোর দেন এনাফ টাইম কোর্স খুব ভালো হতো শেষ করতে। আর যাদের কোনো না কোনো ক্লাস মিস আছে তারাও গাইডলাইন ক্লাসটা করবেন, যারা সবগুলা ক্লাস করছেন তারাও গাইডলাইন ক্লাস করবেন। মানে আগামীকালকে 15 মিনিটের যে গাইডলাইনটা আমি দেবো সবার জন্য। কথা কি বুঝতে পারছি? আর কারো কোনো যদি নতুন যারা ভর্তি হয়েছেন কোনো জিজ্ঞাসা থাকলে আমি যে পোস্টটা দেবো ওখানে কমেন্টস করে সব কিছুর উত্তর আমি আগামীকালকে দিয়ে দেবো। আমরা আল্লাহ বাঁচায় রাখলে আগামী শনিবার দিন থেকে নতুন উদ্যমে আগাবো। আমাদের পিছনে যা পড়া হয়ে গেছে মোস্ট ওয়েলকাম। এগুলো যাদের মিস হয়েছে তাদের আমরা একটা সিস্টেমে নিয়ে আসবো, নতুন যারা ভর্তি হয়েছেন তাদেরও সিস্টেমে আনবো, যারা অনেকগুলো ক্লাস করছেন তাদের একটা রিভিশনে নিয়ে আসবো। শনিবার দিন থেকে সবাই খুব ফুল স্পিডে ইনশাল্লাহ মাঠে নামবেন। সম্ভাব্যতা দিয়ে আমাদের নতুন একটা স্টেজ শুরু হবে, সম্ভাব্যতা দেন পাটিগণিত দেন জ্যামিতি। আমরা একটা খুব ভালো জার্নি করতে চাই। তাহলে সবাই বলেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন তো। আর একটু ক্লাস করেন, কি 250-300 জন ক্লাস করেন, 500-700 জন যদি ক্লাস না করেন কি ভালো লাগে? সম্ভাব্যতা থেকে লাইভ ক্লাস করবেন, তাহলে খুব ইজি হয়ে যাবে ক্লাস। আর মূল খেলা শুরু, কিছুদিনের মধ্যে পাটিগণিত শুরু করব।
এই নতুনদের আজকের ক্লাসটা একটু মাথার উপর দিয়ে যাওয়া উচিত। কোনোদিনই পার্ট 4 ক্লাস সহজে বুঝবেন না, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 না করে। খেলা ইনশাল্লাহ শুরু হবে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ থাকি, শনিবার দিন থেকে নতুন খেলা শুরু। কালকে রাত্রে মেবি 15টা। ভাই পুরস্কার কে পাইছেন? একদম ভালো কোশ্চেন করছেন ভাই। আমি গত 3 দিন এত ব্যস্ত ছিলাম, আমি চেকই করি নাই কে ভালো করছেন। 2-1 দিনের মধ্যে চেক করে জানাবো। খুব ব্যস্ততার মধ্যে আছি, একদম ফ্রাঙ্কলি স্পিকিং এক্সট্রিম লেভেলের ব্যস্ততার ভিতরে আছি। 2-1 দিনের মধ্যে ব্যস্ততাটা একটু কমে ফেলি, তারপর হচ্ছে একটু দেখবো। আমি নিজের গ্রুপে ঢুকতে পারি না, গ্রুপে কি হয়েছে কথা বলেন নাই। এজন্য পুরস্কার কে পাইছেন এটা আমি 2-3 দিনের মধ্যে জানাবো। একটু চেক টেক করি, চেক একটু করি নাই, পুরস্কার কারে দেবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ বাঁচা রাখলে। আমি কালকে যে লাইভটাতে আসবো 15 মিনিটের জন্য, সবাই লাইভটা করেন। আশা করি আমরা ভালো গাইডলাইন পাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।